নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন সহ 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে। মানিক মিয়া এভিনিউতে সন্ধ্যায় এই রাজনৈতিক দলের ঘোষণা দেন দলটির সদস্য সচিব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এই দলটি কাজ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউর দুপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের প্রথম দিনেই বিপুল জনতার উপস্থিতি ছিল এলাকা জুড়ে। উচ্ছ্বাস স্লোগানে তারা স্মরণ করে জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোকে। জাতীয় নাগরিক পার্টি এনপিপিকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেওয়া হয় সন্ধ্যায়, যেখানে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসুদকে রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা তারা করবেন, যার মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করা হবে। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আখতার হোসেন বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে সবার সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তারা। আর হাসনাত বলেন, পরিবারতন্ত্রের কবর রচিত করতে তাদের লড়াই চলবে। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোষরদের বিচার করতে সক্ষম হয়। সার্জিস আলম ছোট দলগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। দুপুর থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা এবং এর বাইরের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।